দেখো, ছোট মানুষ বড় মন আমাদের ট্রেনিং এ, দেখো 7 দিনের ট্রেনিং এর, ঠিক আছে। আমাদের আজকে চতুর্থ ক্লাস কি? ভদ্রতা। প্রথম ক্লাস কি ছিল? সত্যবাদিতা। দ্বিতীয় ক্লাস কি ছিল? সাহায্য করা। তৃতীয় ক্লাস কি ছিল? পরিষ্কার পরিচ্ছন্নতা। আজ চতুর্থ ক্লাস কি? ভদ্রতা। তাহলে বা তোমাদের ভালো মানুষ বা পরিচিত মানুষ হওয়ার ট্রেনিং এর, ছোট মানুষ বড় মনে ট্রেনিং এর আজকে চতুর্থ ক্লাস কি? ভদ্রতা, তাই তো? দেখো, ভদ্রতা ক্লাসে একটা নাটক আছে আমাদের। নাটকটা কি? ভদ্রতা কোনটি। আমি তোমাদের সামনে দুটো আচরণ করব, ঠিক আছে? এই দুটো আচরণের মধ্যে কোনটা ভদ্র আচরণ সেটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? মনে থাকবে, আমি তোমাদের সামনে দুটো আচরণ বা দুটো নাটক করে দেখাবো, তার মধ্যে কোনটা ভদ্র আচরণ বা ভদ্রতা কোনটি সেটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? 1 নম্বর আমি করবো, 2 নম্বর করবো, তো কোনটা 1 নম্বরটা ভদ্র আচরণ না 2 নম্বরটা ভদ্র আচরণ সেটা তোমরা বলবে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর আচরণটা দেখো। ভাই একটু জায়গা দেবে, বসবো। থ্যাংক ইউ ভাই। তাহলে দেখো, আমি দুটো আচরণ করলাম বা দুটো নাটক করলাম। প্রথমটাতে কি করলাম? হ্যাঁ, প্রথমটা খারাপ, আর দ্বিতীয়টা কি? ভদ্র আচরণ, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সামনে দুটো নাটক করলাম বা দুটো আচরণ করে দেখালাম, তার মধ্যে কোন আচরণটা ভদ্র? দ্বিতীয় আচরণ। নাটক আমাদের কি ছিল? ভদ্রতা কোনটি? তাহলে 2 নম্বর নাটক বা 2 নম্বর আচরণটা ছিল ভদ্র। তাহলে ভদ্রতা কি তোমরা বুঝতে পারলা? এবার তোমাদের সামনে একটা কুইজ খেলা হবে। কি হবে? কুইজ খেলা, জাদুর শব্দ। আমরা এই কুইজের মাধ্যমে 3টে জাদুর শব্দ শিখবো। তোমাদের আমি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে তোমাদেরকে প্রাইজও দেওয়া হবে, ঠিক আছে? 3টে জাদুর শব্দ কুইজ হবে। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন তোমাদেরকে করছি। এই শব্দটি বললে রাগ পালায়। এই শব্দটি বললে রাগ পালায়, ঝগড়া কমায়, সবাই বন্ধু হয়ে যায়। এই শব্দটি কি? এই শব্দটি বললে কি হয়? রাগ পালায় বা রাগ কমে যায়, ঝগড়া কমে যায়, বন্ধুদের মধ্যে ঝগড়া হলে ঝগড়া কমে যায়, আর কি হয়? সবাই বন্ধু হয়ে যায়। বলো। হ্যাঁ, সঠিক উত্তর দিছে, হাত তালি দাও। সরি, এই শব্দটি হচ্ছে কি? সরি। এরা প্রাইজ। বেশ, এবার 2 নম্বর প্রশ্ন। এই শব্দটা তখনই বলা যায় যখন কেউ সাহায্য করে বা তারা প্রশ্ন করতে দাও। যখন কেউ সাহায্য করলে বা তোমার কি বলো ওটাকে, কেউ সাহায্য করলে বা কেউ কোনো উপহার দিলে তখন এই শব্দটি বলতে হয়। এই শব্দটি কি? দাঁড়াও, আমি বলছি, যাকে বলতে বলবো সে বলবা। স্যার আমি তো হাত বলো। গুড, থ্যাংক ইউ বা ধন্যবাদ। এই শব্দটা তখনই বলা যায় যখন কেউ সাহায্য করে বা কেউ যদি কোনো উপহার দেয় তখন বলা যায়। কি শব্দ? থ্যাংক ইউ। জোরে বলো। থ্যাংক ইউ। প্রাইজ। তাহলে দুটো জাদুর শব্দ আমরা শিখে নিলাম। একটা কি? সরি, আর একটা কি? থ্যাংক ইউ। বেশ, এবার 3 নম্বর জাদুর শব্দটা দেখো। এই শব্দটা তখনই বলা যায় যখন কাউকে কিছু অনুরোধ করতে হয়। যখন কাউকে কিছু অনুরোধ করতে হয় বা কারোর কাছে কোনো কিছু সাহায্য চাইতে হয় তখন এই শব্দটি বলা যায়। এই শব্দটি কি? বেশি হান বলো না, কে বলতে বলো?
শব্দটি তখন বলা যায় যখন কারোর কাছে কোনো কিছু অনুরোধ করতে হয় বা কোনো কিছু সাহায্য চাইতে হয়, তখন এই শব্দটা বলতে হয়। এই শব্দটি কি বলো? গড প্লিজ বা দয়া করে, এই শব্দটি বলতে হয়। লাও তোমার প্রাইজ। বেশ, তাহলে আমরা তিনটে জাদুর শব্দ শিখে নিলাম। কি কি বলো? তোমরা বলো। সরি, থ্যাংক ইউ, আর না প্লিজ বা দয়া করে। ঠিক আছে? সরি, থ্যাংক ইউ বা ধন্যবাদ, আর প্লিজ বা দয়া করে। বেশ, এবার আমরা সকলে মিলে আজকের ক্লাসের জন্য একটা শপথ করব। ঠিক আছে? চলো সবাই মিলে শপথ করি। আমরা সকলে মিলে শপথ করছি যে সারাদিন ভালো হয়ে চলবো, বড়দের আদেশ মেনে চলবো, বড়রা যেভাবে বলবে সেভাবে কাজ করবো, সকলের সাথে মিলেমিশে থাকবো, সবাইকে ভালোবাসবো, ভালো ছেলে মেয়েদের সাথে খেলবো, পড়াশোনা করবো, পড়াশোনা অবহেলা করবো না, কারো দুঃখ দেখলে হাসবো না, কখনো মিথ্যা কথা বলবো না, কখনো লোভ করবো না, কারোর সাথে ঝগড়া করবো না। বসো, যাও। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হয়ে গেল। চতুর্থ ক্লাস কি ছিল আমাদের? ভদ্রতা। তাহলে তোমাদেরকে ভদ্র আচরণ করে আমাদের ক্লাসের মধ্যেও, বাড়িতেও, রাস্তাঘাটে যেখানে থাকি না কেন আমাদেরকে ভদ্রভাবে থাকতে হবে, ভদ্র আচরণ আমাদেরকে করতে হবে। বুঝতে পারলো সবাই?